পরপর কয়েকটি ফ্লপ সিনেমা দেওয়ার পর সালমান খানের প্রায় ডুবতে বসা ক্যারিয়ারের জলজলে নক্ষত্রের মতো আবির্ভূত হয় তেরে নাম সিনেমাটি। প্রায় 2 বছর পরে ক্যাসেটের যে ভিসিডি প্লেয়ার গুলো আসতো সেগুলোতে আমি তেরে নাম সিনেমা দেখেছিলাম। এত পরে এই সিনেমাটি দেখলেও তৎকালীন সময়ে এর গানগুলো এতই ফিনোমেনাল ছিল যে প্রত্যেকটি পূজা মণ্ডপে গেলেই এই সিনেমার কোনো না কোনো গান কানে আসতো। সালমান খানের ক্যারিয়ারের অন্যতম এই সেরা সিনেমাটি নিয়ে ফান ফ্যাক্ট আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ফ্যাক্ট নাম্বার 1 হলো রাধে হেয়ার স্টাইল এবং তার ব্রেসলেট। তেরে নাম সিনেমা মুক্তির পর সালমান খানের রাধে হেয়ার স্টাইল এবং তার হাতের ব্রেসলেট পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছিল এবং এই সিনেমা মুক্তির প্রায় 23 বছর পরে এসেও আমরা সালমান খানের অগণিত ভক্তের মধ্যে এখনো এই হেয়ার স্টাইল এবং এই ব্রেসলেটটি দেখতে পাই। ফ্যাক্ট নাম্বার 2, এর পরিচালক সতীশ কৌশিক জানিয়েছেন যে তেরে নাম সিনেমার গল্পটি একটি বাস্তব জীবন থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া, যার কারণে এই চরিত্রটি আরো বাস্তবসম্মত মনে হয়। ফ্যাক্ট নাম্বার 3, তেরে নাম সিনেমার প্রায় সবগুলো গানই সুপারহিট ছিল এবং এই সিনেমার গানগুলোর মাধ্যমে সালমান খান একই সাথে ভারত সহ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রায় প্রত্যেকটি দেশে দারুণ পরিচিতি লাভ করেন। একই সাথে এত বছর পরে এসেও সেই গানগুলো দর্শক এবং শ্রোতাদের মন জয় করে চলেছে। এই সিনেমার প্রায় প্রত্যেকটি গানের কম্পোজার ছিলেন হিমেশ রেশমিয়া, যার মধ্যে তেরে নাম, তুমসে মিলনা, ওড়নি অন্যতম। ফ্যাক্ট নাম্বার 4, তেরে নাম ফিল্মটি তামিল সিনেমা সেতুর রিমেক, কিন্তু সেতুর তুলনায় তেরে নামের সাফল্য ছিল আকাশছোঁয়া এবং ঈর্ষণীয়। তো আপনারা কারা কারা সলমান ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং তেরে নাম সিনেমাটি কে কে দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন স্টার বা কোন মুভি বা সিরিজ নিয়ে ভিডিও চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।